الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسول النبي الحبيب الكريم في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا ধন্য গো আমিনা বিবি ধন্য আপনার জীবন আপনার কোলে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জিজ মুহতারাম, জুমার ঘরের আগত আমার প্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজ জামাতে ইসলামী মাসের প্রথম জুমায় আমাদেরকে একত্রিত করে জুমার নামাজ আদায়ের জন্য প্রস্তুত হয়ে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে সহস্র সালাম, লক্ষাধিক সালাম, হৃদয়ের ভালোবাসা, প্রেম, ভক্তি সকল কিছু উজাড় করে দিয়ে আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে প্রাণবন্ত প্রেমময় সালাম এবং দরুদ প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আজকের জুমায় আপনাদের সামনে আলোচনা করব আউলিয়ায়ে কেরামের মর্যাদা নিয়ে, আউলিয়া কেরামের অবস্থা, আউলিয়ায়ে কেরাম কি এবং তাদের সাথে আল্লাহর সম্পর্ক কি, কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আউলিয়া শব্দটি আরবি শব্দ, এর এক বচন বলা হয় অলি। এই অলি শব্দের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা হলো অভিভাবক, আরেকটা অর্থ হলো বন্ধু। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়, তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যে নবুয়তের ধারা জারি রেখেছেন, 1 লক্ষ 2 লক্ষ যতগুলো পয়গম্বর এই দুনিয়ার মধ্যে এসেছে, আমাকে ধারাই আল্লাহ নবুয়তের দরজাটাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন যে আমার পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে নিরেট সে হবে ভণ্ড নবী। আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ধারা আমার মাধ্যমেই সীমাবদ্ধ এবং এতটুকুই শেষ। তবে কিয়ামত পর্যন্ত, পৃথিবীটা ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত বিভিন্ন শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে আল্লাহর অসংখ্য আউলিয়ায়ে কেরামগণ থাকবেন।
যারা নবীদের এই ঝান্ডা, নবীরা যেই মিশন নিয়ে দুনিয়ার মধ্যে এসেছে, এই মিশন নবীগণ রসুলগণ চালু করে দিয়ে গেছেন এবং এটাকে পরবর্তীতে জারি রাখবেন আউলিয়ায়ে কেরাম, এটাকে ধরে রাখবেন আউলিয়ায়ে কেরাম, তাদের মাধ্যমেই এটা পুনর্জীবন থাকবে। তো এই আউলিয়ায়ে কেরাম কারা এবং এদের সম্পর্কেও বা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আমার মনে হয় ইতিপূর্বে বিশেষ করে এই সাবজেক্টের উপর বা আউলিয়া কেরামের উপর আমি কখনো আলোচনা করি নাই। হয়তো বিভিন্ন কথা প্রসঙ্গে বিভিন্ন কথা বলেছি, কিন্তু সাবজেক্টের উপরে আউলিয়া কেরামের আলোচনা কখনো করি নাই। তো এই পৃথিবীতে অসংখ্য আউলিয়া কেরাম আছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দিগণ আছেন, যার কারণে আজও পর্যন্ত এই পৃথিবী টিকে আছে। যদি আল্লাহকে ডাকার মতো কোনো লোক এই পৃথিবীর মধ্যে অবশিষ্ট না থাকে, আল্লাহ এক সেকেন্ড ওই পৃথিবীটাকে আসমানের জায়গায় রাখবেন না, জমিন তার জমিনের জায়গা থাকবে না, পাহাড় তার পাহাড়ের জায়গাও থাকবে না। যতদিন আল্লাহকে ডাকার মতো বান্দা বান্দি আছে, ততদিনই এই পৃথিবীর আপন জায়গার মধ্যে উপবিষ্ট থাকবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই আয়াতের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করলেন, আলা। এই শব্দ দ্বারা মানুষদেরকে সাবধান বলে, হুঁশিয়ার বলা হয়। কোনো কথা বলার পূর্বে মানুষদেরকে সতর্ক করার জন্য বিশেষ করে মানুষ সাবধান এই শব্দটা ব্যবহার করে। এই আয়াতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আয়াতের বাকি অংশ বর্ণনা করার পূর্বে শুরুতে বলে দিয়েছেন, আলা, ওহে বান্দারা, ওহে বান্দিরা, সাবধান, হুঁশিয়ার হও, বি কেয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হবে, যেই মানুষগুলো আল্লাহর মাহবুব হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতে এদের কোনো ভয় চিন্তা ডর কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা আমি আল্লাহর বন্ধু হবে, যেই মানুষগুলো আমি আল্লাহর মাহবুব হবে, ওই বান্দা এবং ওই বান্দিগুলোর জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো রকম চিন্তা নাই, ভয় নাই, ডর নাই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওই বান্দা এবং বান্দির জন্য বুশরা মানে হলো শুভ সংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওই আউলিয়া কেরাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য শুভ সংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে শুভ সংবাদ। সব জায়গার মধ্যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বেষ্টনীর মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আউলিয়া কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিলেন, এই কথার
আরো জোরদার করার জন্য, আরো গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ আমার বান্দা আমার বন্ধুদের জন্য শুভ সংবাদ কনফার্ম করেছি। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কথার বিন্দু পরিমাণ পরিবর্তন হয় না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য শুভ সংবাদ দিয়েছে, ওই বান্দা বান্দি যেন বিন্দু পরিমাণ এই কথাগুলোর মধ্যে যেন সন্দেহ পোষণ না করে। দুনিয়ার মধ্যে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে, এই শুভ সংবাদ প্রকৃতপক্ষে আমরা পাবো কিনা, জান্নাতের মধ্যে বা কবরের মধ্যে যাওয়ার পর আমরা পাবো কিনা, এই যেন সন্দেহ কেউ না করে। আল্লাহ আয়াতের পরের অংশে বলে দিয়েছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, পৃথিবীর জগৎটা পরিবর্তন হয়ে যেতে পারে, তারপরেও আমার আল্লাহর একটা কথা বিন্দু পরিমাণ লড়চড় হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে বান্দা, ইন্নাল্লাযীনা, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত বান্দা বান্দিরা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, ওহে আমাদের আল্লাহ, ওহে আমাদের প্রতিপালক, আল্লাহ হলো আমাদের রব, আল্লাহ হলেন আমাদের প্রতিপালক। সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর সব সময় অবিচল থাকবে। আল্লাহ আমাদের রব, এই রবের উপর সব সময় বিশ্বাস থাকবে। আল্লাহ আমাদের রব, এই রবের উপর সব সময় আস্থা থাকবে। আল্লাহ আমাদের রব, এই কথার উপর সব সময় পরিপূর্ণ ইস্তেকামত থাকবে, বিশ্বাস থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলে এই সমস্ত মানুষগুলোর কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করি। আবার ভালো করে শুনেন, যেই সমস্ত মানুষগুলো আল্লাহর বন্ধু হবে, যেই সমস্ত মানুষগুলো আল্লাহর কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহকে প্রভু বলে মানবে, আল্লাহর প্রভু কথার মধ্যে যা কিছু নিহিত রয়েছে সব কিছু পরিপূর্ণভাবে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দির কাছে আমার ফেরেশতা নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বান্দার কাছে আসে, এরপরে আয়েশা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওহে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ভয় করবা না, ওয়ালা তাহজানু, চিন্তা করবা না, তবে ওয়া আবশিরু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুভ সংবাদ দিয়েছে বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ও আল্লাহর বান্দা, নাহনু, ফেরেশতারা বলতেছে আমরা আউলিয়াউকুম, তোমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই আল্লাহর বন্ধু। প্রিয় বান্দাদের কাছে আয়েশা বলে নাহানু আউলিয়াউকুম, আমরা হলাম তোমার বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে, ওয়া ফিল আখিরা, এবং কবরের মধ্যে, সব জায়গার মধ্যে আমরা হলাম তোমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই বান্দা এবং বান্দিদের বন্ধু বলে নিযুক্ত করে দেয়। এখন বন্ধুর বৈশিষ্ট্য হলো, কোনো বন্ধু যদি বিপদের মধ্যে পড়ে বিপদ থেকে উদ্ধার করা। বন্ধুর বৈশিষ্ট্য হলো সব সময় বন্ধুর পাশে থাকা, দুঃখে সুখে বন্ধুর প্রশংসা, বন্ধুর সঙ্গ দেওয়া। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বান্দা বান্দির বন্ধু বানানো মানে এই বান্দা যখন দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে দিয়া এই বান্দা বান্দিকে সহযোগিতা করে। এই বান্দা বান্দি যখন শয়তানের ধোঁকায় পড়ে, তার রাস্তাটাকে যে পরিবর্তন
করে ফেলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে দিয়া সহযোগিতা করে। এই বান্দা বান্দি যখন কবরের মধ্যে বিপদের মধ্যে পড়ে যায়, ওই যে ফেরেশতারা বলছে দুনিয়া নয় শুধু আখিরাতের মধ্যেও আমরা হলাম তোমাদের বন্ধু। এই বান্দা বান্দিদেরকে দুনিয়া এবং আখিরাতে যেই কোনো বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেয়া সহযোগিতা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বান্দা বান্দীদেরকে বন্ধু বানায়। রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, ইন্নাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইযা আহাব্বা আবদান, কোন বান্দাকে যখন ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যখন ভালোবাসে, দাআ জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল। জিবরাইল আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা ইন্নী উহিব্বু, ও জিবরাইল অমুক বান্দা, তার নাম ঠিকানা আল্লাহ জিবরাইলের হাতের মধ্যে দেয়। বিস্তারিত জিবরাইলের হাতের মধ্যে দিয়া কয়, ফাকালা ইন্নী উহিব্বু, অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসে জিবরাইলকে ডাক দেয় না, জিবরাইলের হাতের মধ্যে ওই বান্দার পরিপূর্ণ পরিচয়টা তার হাতের মধ্যে দেয়। দেওয়ার পরে বলে, ফাকালা ইন্নী উহিব্বু, আমি ওই বান্দাকে ভালোবাসি। ও জিবরাইল, ফাআহিব্বাহু, তুমি ওই বান্দাকে ভালোবাসো। শুধু তাই নয়, প্রথমে আল্লাহ বলে আমি ভালোবাসি, এরপরে বলেন তুমিও তাকে ভালোবাসো। ফাহিব্বাহু, এরপরে জিবরাইল ভালোবাসে। সুম্মা ইউনাদি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দেয়, জিবরাইল আমি ভালোবাসলাম, এটাই শুধু শেষ নয়, তুমি ভালোবাসলা, এটাই শুধু শেষ নয়। সুম্মা ইউনাদি, তখন জিবরাইল চলে যায় ফিসসামা, জমি আসমানের মধ্যে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সুম্মা ইউনাদি আহ্বান করা হয় ফিসসামা, আকাশের মধ্যে যা কিছু আছে, যতগুলো ফেরেশতা আছে, যা কিছু আছে সবাইকে বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসছে, অমুক বান্দাকে মোহাব্বত করছে। আমাকেও বলেছে আমিও যেন ওই বান্দা এবং বান্দিকে মোহাব্বত করি, এবং আমার মাধ্যমে তোমাদেরকেও জানান দিচ্ছে তোমরাও ওই বান্দা এবং বান্দিকে ভালোবাসো। ওইখান থেকে আল্লাহর আকাশের যত ফেরেশতা আছে, যত সৃষ্টি আছে, ওই বান্দা ওই বান্দিকে সকল সৃষ্টি ভালোবাসতে শুরু করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আসে এবার জমিনের মধ্যে, সুম্মা ইউনাদি ফিল আরদ, জমিনের মধ্যে আইসা সাগর বলেন, মহাসাগর বলেন, বন জঙ্গল বলেন, যেই জায়গার কোনোদিন মানুষ যায় না, যেই জায়গা সম্পর্কে মানুষের এখনো ধারণা নাই, এমন এমন জায়গা আছে আল্লাহর সৃষ্টির মধ্যে, যেই জায়গা সম্পর্কে এখনো কোনো মানুষের ধারণা নাই, মানুষের কল্পনার বাইরে, মানুষে ওই জায়গার মধ্যে পৌঁছতে পারবে কিনা তাও সন্দেহ আছে। এই জন্য তামাম দুনিয়ার একটা সৃষ্টি জগৎ বাদ থাকে না। প্রত্যেকটা সৃষ্টি জগৎকে মুহূর্তের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল গিয়া প্রত্যেকে জানান দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বান্দাকে ভালোবাসতে বলেছে, তামাম আসমানের সকল ফেরেশতাকে ভালোবাসতে বলেছে, এমনকি দুনিয়ার মধ্যে যারা তোমরা আছো তোমরা ওই বান্দা এবং বান্দিকে ভালোবাসো, এটা আমার আল্লাহর ডিগলা। এই জন্য ওই বান্দা এবং বান্দি দুনিয়ার মধ্যে যদি কোনো জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়ে যায়, সমুদ্রের মধ্যে গিয়ে যদি বিপদের মধ্যে পড়ে, বন জঙ্গলের মধ্যে গিয়ে যদি বিপদের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তামাম সৃষ্টি জগৎকে বলে দিয়েছে ভালোবাসবা। এই জন্য অনেক আউলিয়া কেরামের জীবনের মধ্যে পাওয়া যায়, যেমন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়, ওরে মুসলমান সুরমা নদী দিয়া কেমনে আসবো, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, জাহাজ নাই, যাই নামাজ বিছায়া সমুদ্রের সুরমা নদীর উপর দিয়া যাই নামাজকে নৌকা বানাইয়া সুরমা নদী পার হয়ে সিলেটের জমিনে আসছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আমার কুদরত
ডাক দিয়া নেই, যখন তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ মোহাব্বত করি, তখন এইভাবেই তামাম দুনিয়াটাকে তোমাদের প্রেমে হাবুডুবু খাওয়াইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। হাদিস থেকে বলছি। আরেকটা হাদিস মুসলিম শরীফ এবং বুখারী শরীফ মুত্তাফাকুন আলাইহি, দুই কিতাবের মধ্যে হাদিস কানা আসছে। আল্লাহর আউলিয়া কেরাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, প্রিয় মাহবুবেরা, কতটুকু সম্মানের অধিকারী আমরা না হয় তাদেরকে চিনি না। আরেকটা কথা এই জায়গার মধ্যে বলি, অলি হইতে গেলে শুধু আলেম হলে, অলি হইতে হলে যে আলেম হতে হবে এমন কোনো কথা নাই, অলি হইতে হলে ধনী হতে হবে এমন কোনো কথা নাই, অলি হতে হলে পুরুষ হতে হবে এমন কোনো কথা নাই। অলি যে কেউ চাইলেই অলি হতে পারবে। আল্লাহর আউলিয়া যে কেউ চাইলেই হতে পারবে। রিক্সাওয়ালাও আল্লাহর বলি হতে পারবে। সমাজের যেই লোকটা সমাজের মানুষের চোখে নিকৃষ্ট, ওই লোকটাও চাইলে আল্লাহর বলি হতে পারবে। যিনি ব্যবসায়ী সেও চাইলে আল্লাহর ওলি হতে পারবে। ও মুসলমান, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যার মধ্যে ইমান থাকবে, যার মধ্যে থাকে তরিকতে মুহাম্মদী, যার মধ্যে থাকে হাকিকতে মুহাম্মদী, যার মধ্যে থাকবে মারেফতে মুহাম্মদী, সব মিলে যার মধ্যে পরিপূর্ণতা পাবে, সে যেই হোক না কেন সেই হবে আল্লাহর প্রকৃত ওলি। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুমরাহি তার অন্তরের মধ্যে থাকে, বিন্দু পরিমাণ অহংকার কারো অন্তরের মধ্যে থাকে, নবীর প্রতি বিদ্বেষ যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাতি নামের উপর যদি কারো বিন্দু পরিমাণ অবিশ্বাস থাকে, সে যদি খোদ কাবার ইমামও হয়, তারপরেও সে আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য এক নম্বরে যেই ফর্মুলা, সেইটা হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া থাকবে সে আল্লাহর ওলি হতে পারবে। বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা কথা, হাদিস কয়েক রকমের হয়। একটা হলো হাদিসে নববী, আর একটা হলো হাদিসে কুদসি। হাদিসে নববী এমন হাদিস, যেই হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কিন্তু আল্লাহ নবীর জবান দিয়ে এই কথাগুলো রসুলের নিজের ভাষায় বলায়। মূল কথা হলো আল্লাহর, আর আল্লাহর নবী নিজের ভাষায় এই কথাগুলো বর্ণনা করে, এটা হলো হাদিসে নববী। আরেক প্রকারের হাদিস আছে হাদিসে কুদসি, যেই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন রসুলের জবান দিয়া বলায়, কিন্তু আল্লাহ যেভাবে বলায়, রসুল দাড়ি কমাও দেয় না, ঠিক ওই রকমভাবেই উম্মতদেরকে শোনায়। এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহর নবী এই হাদিসে কুদসির মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, قال, তিনি বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই মানুষ আমার ওলি আল্লাহর বিরোধিতা করবে, যেই মানুষ আমি আল্লাহর ওলিদের দুশমনি করবে, ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের এগেইনস্টে বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের মতো শক্তিশালী এই পৃথিবীর মধ্যে কেউ নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানবিকের দেশ, ওই দেশেও যদি আল্লাহর বিপক্ষে যুদ্ধ লাগে, পারবো? জোরে বলেন পারবো? পৃথিবীর সকল শক্তি যদি একত্রে করা হয়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বিপক্ষে থাকে, কোনো মানুষ আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যেই মানুষগুলো আমার ওলিদের বিরোধিতা করবে, ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, ওলিদের সঙ্গে দুশমনি করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আমার বান্দা আমার ওলি তখনই হয়েছে যখন আমি আমার বান্দাকে কিছু জিনিস ফরজ দিয়েছি, ফরজ নির্ধারণ করে দিয়েছি। আমার বান্দা এক নম্বরে আমার ফরজগুলো আদায় করেছে। আমার ফরজগুলো আদায় করার কারণে ওয়ামা তাকাররাবা, সে আমার নিকটবর্তী হয়েছে। আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা ফরজগুলো আদায় করেছে, এই জন্য আমার নিকটবর্তী হয়েছে। এইটা দ্বারা এক নম্বরে বোঝা যায় নামাজ রোজা ফরজ বিধান ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আরে জোরে বলেন, হতে পারে না। ফরজ বিধানগুলো আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার ফরজগুলো আদায় করার কারণে আমার নিকটবর্তী হয়েছে। 2 নম্বরে এর উপরে বলেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলা বিন নওয়াফিল হাত্তা আহিব্বাহু। আমার বান্দা 2 নম্বরে ফরজের পরে আরও কিছু অতিরিক্ত ইবাদত করেছে, তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, সদকা করেছে, পর্দা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে রাজি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নফলগুলো আদায় করেছে, তখন আমার বান্দা আমার আরো বেশি নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন ফরজ আদায় করলো পরিপূর্ণভাবে, ফরজ আদায় করার পর এরপরে যখন নফল আদায় করলো, 1 নম্বরে ফরজ আদায় করলে পরিপূর্ণ বান্দা হিসাবে পরিপূর্ণ হলো। এরপরে যখন ফরজের সাথে নফল আদায় করলো, তখন এই বান্দা আমার আরো নিকটবর্তী হয়ে গেল। আমার বান্দা যখন আমার নিকটবর্তী হয়ে যায়, ফাইদা আহবাবতুহু, আমি আমার বান্দাকে ভালোবাসি। এরপরে ভালোবাসার পর কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে আমার বান্দাকে যখন আমি আল্লাহ ভালোবাসি, 1 নম্বরে আমি আল্লাহ ওই বান্দার কান হয়ে যায়, যেই কান দ্বারা আমার বান্দায় শুনে। আল্লাহর ওলির কান আমার আল্লাহ স্বয়ং হয়ে যায়। এই জন্য অনেক অনেক কথা অনেক সময় আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যা ঘটান এটা হলো কুদরত, আর নবীদের মাধ্যমে যা অলৌকিক ঘটায় এটার নাম হলো মুজিজা। আর আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের মাধ্যমে যা কিছু ঘটান এটার নাম হলো কারামত। আর শয়তানের মাধ্যমে যা কিছু ঘটান এটার নাম হলো কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় আল্লাহর ওলিদের মাধ্যমে কেরামত প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন 1 নম্বরে আমার বান্দার কান হয়ে যায়, যেই কান দ্বারা আমার বান্দায় শোনেন। 2 নম্বরে বলে ওয়াবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি। 2 নম্বরে আমার বান্দার চোখ হয়ে যায়, যেই চোখ দ্বারা আমার বান্দায় দেখে। 3 নম্বরে বলে ওয়াদাহুল্লাযী ইউবতিশু বিহা। 2 নম্বরে আমার বান্দার 2 হাত হয়ে যায়, যেই 2 হাত দ্বারা আমার বান্দা কোনো কিছু ধরে। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিজাহুল্লাযী ইয়ামশি বিহা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির পা হয়ে যায়, যেই পাও দ্বারা বান্দা বান্দি চলাফেরা করে। একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে কোন বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কান হয়ে যায়, 2 নম্বরে ওই বান্দার চোখ হয়ে যায়, 3 নম্বরে ওই বান্দার হাত হয়ে যায়, 4 নম্বরে ওই বান্দার পা হয়ে যায়, 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বারাতে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনসালানি লাউতান্নাহু। আল্লাহর ওই বান্দা এবং বান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে, আমার আল্লাহর কাছে হাত তোলার আগে আগে আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে পরিপূর্ণভাবে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, ওই সমস্ত প্রিয় বান্দা এবং বান্দি যখন আমি আল্লাহর দরবারে ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহর কাছে চাওয়ার আগে আগে আমি আমার ওই বান্দাকে দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে যায়। সূরাতুল আলে ইমরানের তাফসীর
ফি জিলালিল কোরআন, ওই তাফসীরখানা পড়লে এই ঘটনাটা পাওয়া যায়। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে, সবচেয়ে বেশি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন মূসা আলাইহিস সালাম, এই জন্য তাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মূসা আমি আল্লাহর কলিজা খাইতে মন চায়। মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনি তো কলিজা খান না, কোনো কিছুই আপনার খাবারের প্রয়োজন হয় না, বললে আমার কলিজা লাগবো, এটাই কথা, আমার কলিজার ব্যবস্থা করো। বনি ইসরাইলের তাদের একটা স্বভাব ছিল অতিরিক্ত প্রশ্ন করা। ওই ঘটনাগুলো বলতেছি না, সংক্ষেপ করতেছি। মূসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, আল্লাহ কলিজা বুঝলাম, কিসের কলিজা? আল্লাহ বলে মানুষের কলিজা। প্রথম যে কোনো একটা কলিজা হলেই হতো, কিন্তু প্রশ্ন আবার দ্বিতীয় করার কারণে ওই যে একটা গাভীর ঘটনা আছে সূরা বাকারার মধ্যে, এক প্রশ্ন করতে করতে এমন ফেস লাগাইছে, সূরা বাকারার তাফসীর বললে বোঝা যায়। যাও কলিজা লাগবো, আমার কলিজার ব্যবস্থা করো। যেহেতু নবী আল্লাহ অর্ডার দিয়েছে, খুঁজতেছে কলিজা, না হয় গরু ছাগল মহিষ দুম্বা বেড়া এগুলোর কলিজা মার্কেটে বিক্রি হয়, মানুষের কলিজা বিক্রি হয়, কথা বলেন বিক্রি হয়। লম্বা ঘটনা, বিভিন্ন জায়গার মধ্যে খুঁজে কিন্তু কোনো জায়গার মধ্যে কলিজা হয় পায় না। এর আগে আরেকটা ঘটনা ঘটছে, মূলত এই ঘটনাটা কলিজার কথা আল্লাহ কেন বলছে? এক মহিলা আল্লাহ রসুলকে অর্থাৎ মূসা আলাইহিস সালামকে বলল, আমার কেন সন্তান হয় না? আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমার কেন সন্তান দেয় না? হাদিয়া উপটোকন ভালো করে মূসা আলাইহিস সালামকে দিল। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ অমুক গোত্রের ওই মহিলা, তার দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না, সে আমার কাছে আসছে বড় আশা নিয়ে, আমি যেন আপনার কাছে আর্জিটা জানাই, আপনি আল্লাহ তাকে সন্তান দিবেন। আল্লাহ বললেন, মূসা ওই মহিলার কোনো সন্তান হবে না। চলে আসলো, মহিলা জিজ্ঞাসা করলো, তোমার আমার খবর কি? আমি যে জিজ্ঞাসা করলাম তোমাকে, বললো আল্লাহ বলছে তোমার সন্তান দিব না। মহিলা হাউমাউ করে কান্নাকাটি। একদিন দুই দিন কিছুদিন যাওয়ার পর তার সঙ্গে একটা পাগলের সাক্ষাৎ হয়। পেট ভরে পাগলকে আহার করাইলো। আহার করানোর পর ওই পাগল আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ যেন ওই মহিলার পরিপূর্ণ মনের আশাটা পূরণ করে। কিছুদিন পর, একদিন দুই দিন, কয়েক মাস যাওয়ার পর, এই রকমভাবে দীর্ঘদিন যাওয়ার পর তার ঘরে একটা সন্তান আসলো। আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আপনি তো বললেন সন্তান হবে না, এরপরেও কেন হলো? এইবার আল্লাহ বলল, মূসা আমার জন্য একটা কলিজা নিয়ে আসো। এবার মূসা আলাইহিস সালাম এলাকার মধ্যে ঘুরে, কে দিবে মানুষের কলিজা? গরু মহিষ না হয় কলিজা পাওয়া যায়, মানুষের কলিজা পাওয়া যায়? পাওয়া যায়? ঘুরতেছে এইরকম অনেক দিন যাওয়ার পর ওই পাগলের সঙ্গে সাক্ষাৎ। প্রত্যেকে চিনে, ইনি হলেন আল্লাহর পয়গম্বর, ইনি হলেন মূসা, আল্লাহর একজন নবী, যিনি প্রতিদিন আল্লাহর সঙ্গে কথা বলেন। ওই পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাম মনমরা, দীর্ঘদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা কতদিন তো হয়ে গেল কলিজার জন্য তোমাকে বললাম, আজও কলিজা পরিপূর্ণভাবে আমার কাছে আনতে পারলা না। এই রকমভাবে বলার পর মনে বড় ব্যথা নিয়ে ঘুরতেছে। পাগলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর পাগল জিজ্ঞাসা করে, মূসা আপনার মনটা ভারাক্রান্ত লাগে, কি সমস্যা? কোনো সমস্যা? বলে এমন একটা সমস্যার মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু আছে, কোনো কিছু চাইল না, একটা জিনিস চাইছে যেটা দেওয়ার মতো উপায় নাই। বলে কি চাইছে? বলে আল্লাহ চাইছে মানুষের কলিজা আল্লাহকে দিতাম। বলে সত্যি? বলে হ্যাঁ। ওরে মূসা আমার মধ্যে একটা কলিজা আছে, তুমি যদি মন চায় আমার মধ্যে কলিজাটা নিয়ে যাও, তোমার রব যদি খুশি হয় তাহলে আমিও খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বান্দাটা বুকটা পাইরাম মূসা আলাইহিস সালামের কাছে নিজের কলিজাটা তুলে দিল। মূসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ আপনি বলছেন কলিজা আনতে, এই যে কলিজা নিয়ে আসলাম, আল্লাহ
রব্বুল আলামিন প্রশ্ন করলেন, মুসা এইরকম একটা কলিজা তো তোমার ভিতরেও আছে, তুমি তো আমারে দিলা না। ওই পাগল আমার কথা শোনার সাথে সাথে নিজের বুকটা নিজের জীবনের মায়া করলো না, নিজের বুকটার পায়রা তোমার হাতে আমাকে খুশি করার জন্য কলিজা দিয়ে দিল। এমন মানুষ যদি আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই, আমি আল্লাহ কেমনে না দিয়া থাকি রে মুসা। এই আয়াতের মধ্যে, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল এটাই বলেছেন, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু। ওই সমস্ত বান্দা যারা আল্লাহর প্রেমিক হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হয়, ওই বান্দা বান্দি যদি আল্লাহর কাছে হাত তুলে, আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে কোনোদিন ফিরায় না। সুবহানাল্লাহ। আবার এটা বুঝছেন না যে ওলিদের থেকে নবীদের মর্যাদা মনে হয় কম, না না, ওলিদের মর্যাদা ওলিদের কাছে নবীদের সঙ্গে কোনো মানুষের, নবীদের সঙ্গে কোনো মানুষের তুলনা চলে না।